আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমি আজকে কাকে নিয়ে কথা বলবো। জি হ্যাঁ, আমি আজকে কথা বলবো শারমিন শিলা ওরফে ক্রিম আপা। দর্শক, আমরা জানি ক্রিম আপা তার ছেলে মেয়েদের নিয়ে টিকটকে ভিডিও আপলোড করে সেই ভিডিও দিয়ে ভাইরাল হয়েছে। তার ছেলে মেয়েকে দিয়ে ভিডিও করে মাসে আয় করেন লাখ লাখ টাকা। শুধু এতটুকুই নয়, তার মেয়েকে সে ভিডিওর মাধ্যমে নানাভাবে টর্চার করে। কখনো দেখা যায় চুল কালার করে দিচ্ছে, কখনো দেখা যাচ্ছে নেড়ে করে দিচ্ছে, কখনো আবার দেখা যাচ্ছে গাল টিপে খাবার খাওয়াচ্ছে। আসলে আমার ধারণা উনি মানসিকভাবে অসুস্থ, না হলে নিজের সন্তানের সাথে কেউ এরকম ব্যবহার করতে পারে? আসলে শিশু সন্তান, তার সাথে কি কোনো মা এরকম আচরণ করতে পারে? আমি আমার জীবনে কখনো কোনোদিন দেখিনি যে একটা মা তার সন্তানের সাথে এইরূপ আচরণ করে। দর্শক, ক্রিম আপার এই সমস্ত কাণ্ড কারখানা নিয়ে অনেকজনই অনেকভাবে মন্তব্য করে। এমনকি তার বাড়িতে নাকি এখন দিন রাত 24 ঘন্টা একের পর এক মানুষজন গেটের সামনে ভিড় করে থাকে। এইবার ক্রিম আপা লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়েছে, বলেছে যে সে যা করেছে এতদিন অনেক ভুল করেছে। বলবো ডক্টর ইনুস স্যার আমাকে ক্ষমা করে দিবেন, আর দেশবাসীর কাছেও বলতাছি আমাকে ক্ষমা করে দিবেন। সে না জেনে না বুঝে যে ভুলগুলো করেছে তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আজকে 3-4 দিন 5 দিন হয়ে গেছে, কোনো খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই। সে হাত জোর করে ডক্টর ইনুস স্যারের কাছে ক্ষমা চেয়েছে। তিনি বলেন, এই সামান্য বিষয়টা যে এত বড় হয়ে যাবে সেটা আমি আসলে বুঝতে পারিনি। আমি মূর্খ মানুষ, আমি এত কিছু বুঝি না। যাই হোক, আমি সবার কাছে মাপ চাচ্ছি, ডক্টর ইনুস স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তো এত কিছু বুঝি না, আমি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছি। দয়া করে আমাকে সবাই মাফ করে দেন। আমি আমার বাচ্চাদের নিয়ে, আমার স্বামীকে নিয়ে, আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। যেন আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার পরিবারটাকে নিয়ে ভালোভাবে আমি আর কখনো আমার বাচ্চাদের ভিডিওর সামনে আনবো না। তিনি লাইভে এসে অনেক কান্নাকাটি করেছে, কান্নাকাটি করে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছে। সামান্য একটু ভুলের কারণে আমি এটা বুঝতে পারি নাই যে এটা আমার কাছে মনে হয়েছে সামান্য। আর শারমিন শিলা ওরফে ক্রিম আপা ভাইরাল হয়েছে তার ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করে। আসলে তিনি ক্রিম বিক্রি করে ভাইরাল হওয়ার কারণেই তার নাম দেওয়া হয়েছে ক্রিম আপা। আসলে আমি ভেবে পাই না একজন মা কিভাবে পারে তার সন্তানের সাথে এইরূপ আচরণ করতে। তবে আমার মতে আমি জানাচ্ছি, তিনি যখন ক্ষমা চেয়েছেন তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত, তাকে একবার সুযোগ দেওয়া উচিত। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।